আবার ইসলামের নাম নিয়েও কিছু অশুদ্ধ আকীদা আছে, আলোচনা হয়েছে। অশুদ্ধ আকীদা থেকে বিশুদ্ধ আকীদা বের করে হেফাজত আমাদের করতে হবে। কিন্তু কিভাবে? এই অশুদ্ধ আকীদাগুলোকে আমরা যদি পরিমাপ করি যে কে আমাদের জন্য কতটা বেশি ক্ষতিকর, তাহলে আমরা বুঝব যে সমস্ত অশুদ্ধ আকীদা প্লাস পলিটিক্যাল ফোর্সেস, আকীদাও অশুদ্ধ, আবার তার একটা রাজনৈতিক শক্তি আছে, ক্ষমতা আছে। রাজনীতি, নির্বাচন, রাজনৈতিক বিষয়, এখানে একটা প্রতিযোগিতা কাজ করে, বরাবরই প্রতিযোগিতা কাজ করে। আমি হয়তো জিতবো, না হলে হারবো। কিন্তু মুসলিম হিসেবে আমার আকীদা বিশুদ্ধ হওয়াই লাগবে। আমি আকীদা বিশুদ্ধ করতে গিয়ে জিতলাম না হারলাম, সেটা দেখা একজন মুসলমানের জন্য কোনো দিনই কল্যাণকর হবে না। মূল বিষয়টা যেখানে দাঁড়িয়ে যায়, একটা রাজনৈতিক বাস্তবতা, আরেকটা হচ্ছে আকীদার বাস্তবতা। দৃষ্টিকোণ থেকে নয়, সচরাচর দৃষ্টিভঙ্গি থেকেই বলতে চাই যে অশুদ্ধ আকীদাগুলো সাধারণত দুই প্রকার। এক প্রকারের আকীদা ইসলামের নামে, আর আরেক প্রকারের আকীদা ইসলামের নাম ছাড়া, অশুদ্ধ আকীদা। ইসলামের নাম ছাড়া কিছু অশুদ্ধ আকীদা হয়তো বা আজকে আলোচনা হয়েছে এখানে, সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, ওরা ইসলামের নাম নেয় না। তো এগুলো এক একটা ভয়ঙ্কর অশুদ্ধ আকীদা, ভ্রান্ত পথ, ভ্রান্ত মত। আমি নিজে অ্যাফেক্টেড, আমি নিজে গত নির্বাচন থেকে এই পর্যন্ত আমি আমার ব্যক্তি মতামত বলতেছি, কারো পছন্দ হতে পারে, নাও হতে পারে। আমি এমন কেউ নই যে আমার কথা সবাইকে মানতে হবে, আমি নিজেরটাই বলতেছি। আমাদের ছেলেদের ভেতরে আমার মনে হয়েছে আর কি, নেতৃত্বের ভেতরে কোনো সমস্যা আছে আমার মনে হয় না। প্রতিযোগিতাটা যতটা ওয়ার্ল্ড কাপের মাঠে না হচ্ছে, তার চাইতে বেশি কিন্তু বাংলাদেশের সমর্থকদের ভিতরে হইতেছে। ঠিকই মাঠে খেলে বের হওয়ার সময় হ্যান্ডশেক করে বের হইতেছে, আর খেলা দেখে হারার পরে দুই দলে মারামারি করতেছে। হতে পারে এমন নেতৃত্বের ভেতরে। লালবাগ মাদ্রাসার প্রবীণ উস্তাদ, আমরা যাকে আমাদের সব কাজে মুর্শিদ বানাই মনে করি, হযরত মাওলানা আব্দুল হাই সাহেব একদিন আমাদের বলতেছিলেন নির্বাচনের আগে, দেখো মুহলিকে আমাল এবং মুহলিকে আকায়েদ দুইটা বিষয় আছে। কিছু বিষয় আমলের জন্য ক্ষতিকর, আবার কিছু বিষয় হচ্ছে আকীদার জন্য ক্ষতিকর। এখন সমস্যাটা হয় কোথায়? বাস্তবতায় মানুষ আকীদার বিষয়টাকে ততটা অনুধাবন করে না, আমলের বিষয়টাকে যতটা সহজে অনুধাবন করতে পারে। আমি বলছি না যে কারো আমলের ত্রুটিকে মেনে নেওয়া হোক, নো, নেভার। সাধারণত রাজনৈতিক ময়দানে এসে আমরা একটা বাস্তবতার মুখোমুখি হই। আমাকে জিততে হবে, জেতার জন্য জোট করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, সহযোদ্ধা লাগবে, সহকর্মী লাগবে। ফলে আরেকজন যখন, আমি যদি পরিষ্কার বলি, নির্বাচনের আগে মনে হয়েছিল যে দুটা জোট হয়েছে, দুটা জোটই হয়তোবা যে কোনো একটা জোট ক্ষমতায় যেতে পারে। সেটা যদিও আমি বিশ্বাস করি কৃত্রিম ছিল, এর সঙ্গে কোনো বাস্তবতা ছিল না, আমার নিজের বিশ্বাস। আমি কি করব এটা? যার জন্যে 16 বৎসরে ফেসিবাদের বিরুদ্ধে, এখন হয়তো কেউ মনে করতে পারে আপনি তো মনে হয় ওদিকে একটু ঘেঁষা। আমি তো এটা পরিষ্কার বলি, 16 বৎসরে হাসিনার ফেসিবাদ যাদের মাথা নত করতে পারে নাই,
যতদিন তারা জীবিত থাকবে, কোন নব্য ফেসিবাদ হোক আর পুরনো ফেসিবাদ ফিরে আসুক, তাদের মাথা নত করতে পারবে না। হতে পারে কারো ইজতিহাদি খতা হতে পারে, ইজতিহাদি ভুল হতে পারে। নির্বাচনের আগে আমি মনে করেছি মুহলিকে আকিদা, মুহলিকে আকায়েদ, আকিদার জন্য যারা ক্ষতিকর হবে, তারা যেহেতু তাদের সম্ভাবনা জাগ্রত করতেছে, হাইপ তৈরি করেছে, তাদের ভুলগুলো আমাদের ছেলেদের সামনে থাকা উচিত, যাতে আমাদের ছেলেরা বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতায় আকিদার বাস্তবতাকে ভুলে না যায়। আমি এটা বিশ্বাস করি, রাজনৈতিক বাস্তবতায় জোট হবে, জোট হতে হবে, এবং যে কারো সঙ্গেই মৌলিক কিছু বিষয়ে একমত হয়ে জোট হতে পারে, এটা হতে পারে। কিন্তু এই রাজনৈতিক কারণে, রাজনৈতিক জোটের কারণে আবার মাঠ পর্যায়ের সমর্থক বা মাঠ পর্যায়ের লোকদের ভেতরে ভুল মেসেজ যায় কিনা, সে দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের। আমি নিজে ওই সমালোচনা করবার পরে দু চারটা বিষয় নিয়ে, আলহামদুলিল্লাহ, সমালোচনা আগেও করছি, টকশোতে গেছি, আমি বরাবরই চিন্তা করি আমার কথার জিম্মাদারি আমাকেই নিতে হবে। আমি শালীন ভাষায় কথা বললেও আকিদার কিছু বিষয় নিয়ে যাদের বিরুদ্ধে আমার কথা গেছে, তারা মনে করতেছে যে এই সময় যদি এই বিষয় নিয়ে কথা হয় তো আমি তো রাজনৈতিকভাবে হেরে যাব। তো তারা রাজনৈতিক স্বার্থে আকিদার বিষয়ে আলাপ তোলার পরে সেটাকে পরিশুদ্ধ না করে অশুদ্ধ অবস্থায় আমাদের গালিগালাজ করেছে। আমি মনে করি আমাদের ওলামায়ে দেওবন্দ, মাদারেসা কওমিয়ার জিম্মাদার দায়িত্বশীল ওলামায়ে কেরাম, প্রকৃতপক্ষে তাদের ভেতরে কোনো ভেদাভেদ বা দূরত্ব নাই। কিন্তু এই যে রাজনৈতিক হার জিতের কারণে আমরা কিন্তু অনেকেই সীমা লঙ্ঘন করেছি, অনেকেই সীমা লঙ্ঘন করেছি। আমি এই মতবাদগুলোকে এই জন্যই দুই ভাগে ভাগ করেছি। আমরা যতটা ইসলামের নামে যারা অশুদ্ধ মতবাদ প্রচার করে তাদের বিরুদ্ধে যতটা আমরা ক্ষিপ্ত হই, ইসলামের নাম না নিয়েও যারা নানান মতবাদ ধারণ করে, একটা সংবাদ আমি গত রাতে একেবারে শেষ রাতের সংবাদ পেয়ে ভালো লাগছে আমার।